আমাদের রাষ্ট্রটা এখন ট্রানজিশন পর্যায়ে আছে। এই যে জুলাইয়ের মহাবিপ্লব, মহাযুদ্ধ যেটা বলেছেন আমাদের কামাল আকবর ভাই রাইটলি বলেছেন, যেটা একটা যুদ্ধ ছিল, সেই যুদ্ধে এক পক্ষ অস্ত্র ব্যবহার করেছে, আর এক পক্ষ বক্ষ ব্যবহার করেছে ঢাল হিসাবে, তারা অস্ত্র ব্যবহার করেনি। এই অসম মহাযুদ্ধে এই তরুণদের বক্ষ জিতেছে, তারা এই বুক দিয়ে 7.62 মিলিমিটারের রাইফেলকে পরাজিত করেছে। শুধু তাই নয়, সেই রাইফেলের যারা ব্যবহার করেছিল ব্যবহারকারী এবং তাদের প্রধান কমান্ডার শেখ হাসিনা, তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ট্রানজিশনাল জাস্টিসের ক্ষেত্রে যে জিনিসটা দরকার সেটার আলোকে আমি কথাটা বলবো যে ট্রানজিশন করার জন্য পাঁচটা জিনিস লাগবে। একটা হচ্ছে ক্রিমিনাল প্রসিকিউশন, বিচার এবং শাস্তি, এটা দিতেই হবে। সুতরাং এই বিচারের প্রশ্নে কোনো শিথিলতার কোনো সুযোগ নেই। হ্যাঁ, বলতে পারেন যে 56,000 বর্গমাইল জুড়ে এই যে লক্ষ লক্ষ আহত হয়েছে, 1,500-এর বেশি শহীদ হয়েছে, এত সাক্ষী, এত এভিডেন্স, এত আসামি, সবগুলোর বিচার একসাথে খুব দ্রুততম সময়ের মধ্যে করা যাবে না। যে কারণে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির বিচার এবং সাধারণ মার্ডার কেসের বিচারের মধ্যে গালফ অফ ডিফারেন্স। এই ডিফারেন্সের কারণেই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির বিচার শুরু হয় সুপ্রিম কমান্ডারকে দিয়ে। সেই কারণে সমস্ত অপরাধের নিউক্লিয়াস যার নির্দেশে, যার কারণে, যাকে ক্ষমতায় রাখার স্বার্থে এত বড় অপরাধ সংগঠিত হয়েছিল বাংলাদেশে, সেই শেখ হাসিনার বিচার সবার আগে হয়েছে এবং তার মৃত্যুদণ্ড হয়েছে। বাকি যারা পাইপলাইনে আছে প্রত্যেকের বিচার করতে হবে, এটা করা সম্ভব। আমি আজকে দায়িত্ব নাই, তাতে কোনো সমস্যা নেই। আমার পরবর্তী উত্তরসূরি যিনি আছেন তিনি বিচার কার্য করে যাচ্ছেন। আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলেছি, আজকেও এই জায়গায় দাঁড়িয়ে বলছি, আমার দায়িত্বও দরকার নাই, বেতনও দরকার নাই, পদবিও দরকার নেই। যখন আমার সাহায্য যেখানে যতটুকু লাগবে, দিনে হোক, রাতে হোক, ভোর 4টায় হোক, আমি ভলান্টিয়ার করার জন্য প্রস্তুত আছি। এই বিচার করতে হবে, বিচার সমাপ্ত হতে হবে। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে তার বিচার হতে হবে, শাস্তি দিতে হবে। এটা হলো ট্রানজিশনাল জাস্টিসের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ট্রুথ কমিশন বা সত্য অনুসন্ধান। এই সংঘাতের পেছনে এবং ভুক্তভোগীদের উপরে চালানো নির্যাতনের যে সত্যতা, যে ঘটনা, সেটা জনসম্মুখে প্রকাশ করতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা বিচার করব না, চুপচাপ মেনে নেব, তা হবে না। যদি মাফও করি, যা ঘটেছিল, যার যেখানে যা ভূমিকা ছিল, প্রত্যেকটি সত্য উদ্ঘাটিত হতে হবে এবং পাবলিকলি সেটা সংরক্ষণ করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে রেপারেশন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসন। এটা রাষ্ট্রের দায়িত্বে, এটাকে করতে হবে। ট্রানজিশনাল জাস্টিসের জন্য এটা অন্যতম শর্ত। 4 নম্বর হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্মস। যে কারণে এই অপরাধ বা বিপ্লবটা সংঘটিত হয়েছিল, যে দাবি নিয়ে, যে লক্ষ্য নিয়ে, তার প্রত্যেকটা রিফর্ম করতে হবে। আমি যেটা পড়ছি এটা কিন্তু ইন্টারন্যাশনাল ল থেকে নেয়া, যে ট্রানজিশনাল জাস্টিস করার জন্য আপনাকে কি কি করতে হবে। সুতরাং জুলাইয়ের বিপ্লবের একটা অন্যতম প্রধান দাবি ছিল যে রাষ্ট্রের রিফর্ম, সেই জিনিসটাও আপনাকে অবশ্যই করতে হবে। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে মেমোরাইজেশন, স্মৃতি সংরক্ষণ, স্মৃতিস্তম্ভ নির্মাণ, জাদুঘর প্রতিষ্ঠা বা অন্য কোনো মাধ্যম বলতে আমাদের সাহিত্যে, আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের নাটকে, সিনেমায়, কবিতার মধ্যে, উপন্যাসে এই জুলাইয়ের শহীদদের সমস্ত স্মৃতি, বীরত্ব গাথা, এগুলোকে এমনভাবে স্থান দিতে হবে 1 শতাব্দী অথবা তার চেয়েও বেশি সময়ে আমাদের তরুণদের এই বীরত্ব গাথা ইতিহাসের চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের পরবর্তী প্রজন্ম এই বীরত্বের কাহিনী দেখে আগামী দিনে ইন্সপায়ার্ড হবে এবং আবারও যদি রাষ্ট্রের জন্য কোনো স্বৈর শাসন নেমে আসে, তাকে প্রতিরোধ করার জন্য পূর্বসূরীদের সেই বীরত্ব গাথা দেখে তারাও যাতে সামনে বীরত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে।